আপনি জানলে অবাক হবেন যে ২০২৪ সালের প্রথম ৬ মাসে জাপানে প্রায় ৪০,০০০ মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন বলে দেশটির পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে। ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য মতে এই সংখ্যার মধ্যে প্রায় ৪,০০০ মানুষের মরদেহ তাদের মৃত্যুর ১ মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে, আর ১৩৭ জনের মরদেহ পাওয়া গেছে প্রায় মৃত্যুর ১ বছর পর। জাতিসংঘের তথ্য অনুসারে এই মুহূর্তে বিশ্বে জাপানের সবচেয়ে বেশি সংখ্যক প্রবীণের বসবাস। ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রত্যাশা, একাকী মৃত্যু নিয়ে তাদের এই প্রতিবেদন জাপানের বিপুল সংখ্যক প্রবীণ জনসংখ্যা নিঃসঙ্গ জীবনযাপন ও মৃত্যুর বিষয়টিকে সামনে নিয়ে আসবে। চলতি বছরের প্রথম ৬ মাসের তথ্য থেকে দেখা গেছে দেশটিতে একাকী জীবনযাপন করা মোট ৩৭,২২৭ জন মানুষকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে ৭০% বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি। পুলিশের ওই প্রতিবেদন বলছে, নিজ বাড়িতে একাকী মারা যাওয়ার মানুষের মধ্যে প্রায় ৪০% মানুষকে মৃত্যুর একদিনের মধ্যে খুঁজে পাওয়া গেছে, আর প্রায় ৩,৯৩৯টি মরদেহের খোঁজ মিলেছে প্রায় মৃত্যুর ১ মাসেরও বেশি সময় পরে। এছাড়া ১৩০টি মরদেহ পাওয়া গেছে মৃত্যুর অন্তত ১ বছর পর। একাকী মারা যাওয়া ব্যক্তির মধ্যে ৭,৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা তারও বেশি, আর ৫,৯২০ জনের বয়স ৭৫ থেকে ৭৯ বছরের মধ্যে, ৫,৬৩৫ জনের বয়স ৭০ থেকে ৭৪ বছরের মধ্যে। জাপানের সরকারি টিভি নেটওয়ার্ক NH এর তথ্য অনুযায়ী এখনও যেসব মরদেহের খোঁজ পাওয়া যায়নি সেগুলি খুঁজে বের করতে পুলিশ এজেন্সিটি তাদের অনুসন্ধান তথ্য সরকারকে দেবে। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ চলতি বছরের এপ্রিলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের ৬৫ বছর ও তার বেশি বয়সীর সংখ্যা ২০৫০ সাল নাগাদ ১০.৮ মিলিয়নে পৌঁছাবে, যা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এপ্রিলে জাপান সরকার দেশটির দীর্ঘদিন নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা সমস্যা দূর করতে একটি নতুন বিল পাস করেছে। জাপান দীর্ঘদিন ধরে প্রবীণ ও ক্রমহ্রাসমান জনসংখ্যার সমস্যার সমাধান করতে কাজ করছে, কিন্তু এই সমস্যা এতই তীব্র হয়ে উঠেছে যে তা সামাল দেওয়া সরকারের জন্য এখন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। জাপানি তরুণ তরুণীদের দেরিতে বিয়ে করার এবং অনেকের ক্ষেত্রে বিয়ে না করার প্রবণতা, আবার অনেকের সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে দেশটিতে একদিকে যেমন প্রবীণ জনসংখ্যার সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনসংখ্যা দিন দিন কমছে। গত বছর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, ক্রমহ্রাসমান জন্মহারের কারণে তার দেশ সমাজ হিসেবে অকার্যকর হয়ে পড়ার ধারপ্রান্তে চলে এসেছে। জাপানের কয়েকটি প্রতিবেশী দেশও একই সমস্যায় ভুগছে। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো ২০২২ সালে চীনের জনসংখ্যা কমে যায়। এছাড়া পৃথিবীতে দক্ষিণ কোরিয়ার প্রজনন হারও সবচেয়ে কম।